এই হচ্ছে ঠাকুরের ঠাকুর এখানে আমরা এই যে সৎসঙ্গ অ্যারেঞ্জ করলাম, আমরা একটা মেসেজ দিতে চাই সমাজে প্রত্যেকটি মানুষকে যে আপনার বৈশিষ্ট্য, আপনার চলন বলন, আপনার কালচার, দৃষ্টি, এগুলি থেকে ঠাকুর কিন্তু আলাদা। তার কাছে আসলে আমি আমার এই সমস্ত কিছু ছেড়ে আসতে হয়। আমরা যদি কোনো আদর্শের সাথে আমি যুক্ত হয়েছি, কিন্তু যেহেতু তিনি যুব সন্ধিক্ষণে আবির্ভাব তার হয়েছে, তার কাছে আমার যেতেই হবে। কেন যেতে হবে? যদি আমি আমাকে উপভোগ করতে চাই। তার আদর্শ হচ্ছে পরিবেশ, একটা ক্রনোলজিক্যাল যেটা মুভমেন্ট, সেটাকে সাপোর্ট করা, সময় সাপেক্ষে দেওয়া তার আদর্শ। সময়ের পরিবর্তন, সময় তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময় চলতে থাকে। আর এই সময়ের সাথে খাপ দিয়ে কিন্তু তার আদর্শ। তাই ওই যে আচার্যদেরকে রেখে গেছেন, তিনি আমাদেরকে টাইম টু টাইম নির্দেশ দিয়ে থাকেন, আর এগুলি আমরা নানা উঠে পড়ে লেগে যাই কি করে এগুলি করা সম্ভব। মূল কথাটা হচ্ছে তিনি হচ্ছেন বৈশিষ্ট্যকালী আপুরেয়, ফুলফিলার দি বেস্ট। He is the specific of the specifications of all the past prophets. পূর্ববর্তী যত মহাপুরুষে যে যা কিছু দিয়েছেন, এই সমস্ত কিছু কিন্তু স্পেসিফিক, নির্দিষ্ট জিনিসটা ঠাকুর আমাদেরকে দিয়েছেন as per the need of the society, as per the need of the time. তো ঠাকুরকে ধরলে আমাদের কিছু সার্থক। আমার যেটা কালচার, আমার ট্যালেন্ট, আমার পাওয়ার অফ কনসেন্ট্রেশন, এগুলি তো আমাদের দরকার। আমি একটি হতে হবে, এটা আমার দরকার না, আমার তো দরকার। আমি ঠাকুরের দীক্ষিত হই, আমার আই ফারসাইটেডনেস, আমি বুঝতে পারার, আগন্তক যে পরিবেশ সম্পর্কে বুঝতে পারার ক্ষমতা আমার চাই। ঠাকুর সেগুলি লিখেছেন। তিনি বলেছেন, when the ideal is evoking man, he is actually fragile, inquisitive, responsible, alert, tactful. যখন আদর্শ যখন আমার মধ্যে এওয়াক থাকে, সতেজ হয়ে থাকে, আমি জাগ্রত থাকে, তাকে ধরে যিনি হচ্ছেন লিড অফ লাইফ, মানুষের জীবনটাকে নিয়ে যাওয়ার ক্ষমতা যিনি রাখেন, একটা পারফেকশন আসলে টুয়ার্ডস পারফেকশন, সর্বদিক দিয়ে আমি সুন্দর হয়ে উঠতে, সর্বদিক দিয়ে আমার পরিবার নিয়ে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক, সমাজ, রাষ্ট্র। ওদিকে আমার যেই সমস্ত কিছু লাগে সবকিছু আমার হবে যদি আমি তাকে আমার মধ্যে সবল করে রাখতে পারি। ঠাকুর বলছেন, এই যে কথাটা বললেন যে when the ideal is working man, he is active, agile, inquisitive, responsible, tactful, in a word, ঠাকুর বলছেন, এক কথায় বলতে গেলে all the faculties bloom and glow. একটা মানুষের যত ফ্যাকাল্টিস থাকে, যত কিছু থাকে, এটা উত্তরণের পথে চলতে থাকে। আমার চোখ, আমার হার্ট, আমার ফিলিং, অনুভূতি, আমার ট্যালেন্ট, আমার কালচার, আমার সংসারের শান্তি, আমার ক্ষিপ্রতা, আমার কাজ করার যেটা অ্যাটিটিউড, যেটা ক্ষমতা, এই সমস্ত কিছু তখন হয় যখন মানুষ আদর্শকে। ঠাকুর যে আদর্শ দিয়েছেন এটা এমন নয় যে এখন প্রচলিত নয়, আমরা পেছনে ছুটছি না। ঠাকুর ওই যে বললাম যে ক্রনোলজি, সময় সাপেক্ষে দেওয়া, সবকিছু সময়ের অনুযায়ী যেদিকে গতি চলছে ঠাকুর সেটাকে দিয়ে যাচ্ছেন, যাতে এই যুগের প্রতিটি প্রাণী যাতে পারফেকশনের দিকে চলতে পারে। আমরা কালচার, এই কালচারের বলতে গিয়ে ঠাকুর বলছেন, কালচার cultivates the nurturing aptitude of life and its being and becoming. আমার জীবনে আমি বাস্তব যে বাঁচা করাটা তো মানুষের আদিম চাই। আমার দাদুরও ছিল ইচ্ছা যে আমি বাঁচি, আমার ওই আরো আগে মানুষ এদেরও ছিল আমি বাঁচতে যেন পারি, বাঁচতে জানি। ঠাকুর বলছেন সেটাই তো ধর্ম, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, দ্যাট ইজ দ্য ধর্ম। কিন্তু এখানে ঠাকুর একটা বিশেষত্ব, ঠাকুর বলছেন তুমি ইন্ডিভিজুয়ালি খুব ভালো হয়ে গেলে হবে না, ইন্ডিভিজুয়ালির সাথে ব্যক্তিগত ভাবে আমি ভালো হয়ে উঠলাম, তার সাথে কালেকটিভ লাইফ, সবাইকে নিয়ে ভালো হতে পারবে, সর্বাঙ্গীন ভাবে ভালো থাকবে। আমার
আমাদের ডিপোয়ার্সগুলি চলছে। আপনারা জানেন যারা দীক্ষা নিয়েছেন এরা কোনো কারণে না বুঝার ফলে, কোনো অসুবিধার ফলে ঠাকুর থেকে একটু দূরে সরে গেছে, কাজগুলো ঠিক করে না করার ফলে এদের অনেক কষ্ট হচ্ছে। আচার্যদের পাঠিয়েছেন, ঐতিহ্যবাদ অভিজ্ঞতা পাঠিয়েছেন ছুটে যাবে, গিয়ে ওনাদেরকে বলা হচ্ছে আমরা যারা গেছেন আপনাদের অভিজ্ঞতা আছে যে প্রত্যেক একটা নিউ লাইফ, জীবনটা যেন ঘুরিয়ে পেলে একটা নতুন জীবন পেয়ে গেছে। গতিকে এই যে মূল কথাটা হচ্ছে ঠাকুর সেটাকে বলছেন ধর্ম। এই ধর্ম অনেক সংজ্ঞা ঠাকুর দিয়েছে, তার মধ্যে একটা সংজ্ঞা হলো that which upholds individual life by due nurture of individual and collective life may be called। এই যে ব্যাপারটা যে ধর্ম যে বলছে যে ব্যক্তিগত জীবন, এই ব্যক্তিগত জীবনের নারিশমেন্টের জন্য আমার কালেকটিভ জীবনটাও নারিশমেন্ট হতে হবে, প্রপার নারিশমেন্ট সেখানে চাই। সমাজের প্রত্যেকটা মানুষ তার হয়ে উঠতে, প্রত্যেকটি মানুষ তার হয়ে উঠবে কালেকটিভ লাইফ। শুধু আমি ইন্ডিভিজুয়ালি যদি ঠাকুরের প্রতি পরম ভক্ত হয়ে গেলাম, ইট উইল হ্যাভ এ ভেরি লিটল ইফেক্ট অন আওয়ার সোসাইটি। গতিকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠাকুর যেটা ধর্ম বলতে বলছেন তোমার উন্নতি হবে, ইট উইল আপওয়ার্ডস ইউর লাইফ, ইউর ইন্ডিভিজুয়াল লাইফ। আবার বলছেন কি করে হবে, বাই ডিউ নার্চার অফ ইন্ডিভিজুয়াল এন্ড কালেক্টিভ। প্রত্যেক ব্যক্তির জীবন এবং প্রত্যেক এই সমাজের রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের কালেক্টিভ লাইফের নারিশমেন্ট দিয়ে কিন্তু ধর্ম সমাজে প্রতিষ্ঠিত। ঠাকুরের আদর্শ কখনো অর্থোডক্স নয়, কোনো ওই ধরনের কোনো কিছুর মধ্যে সেটা সীমাবদ্ধ নয়, নট লিমিটেড, সীমাবদ্ধ নয়, কিন্তু এটা এক্সপানশন, এটা সবাই গ্রহণ করতে পারে, সবাই গ্রহণ করতে পারে। প্রত্যেকটি মানুষ, যে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী ঠাকুরের আদর্শ সেই তাই গ্রহণ করতে পারে। আমরা অনেক সময় ঠাকুরকে এত অনেক প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর অ্যাক্সিডেন্ট কেন হয়। এই যে এবারও আমি ছিলাম জুন মাসে, একজন দাদা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আচার্যদেবকে বলছেন যে এই অ্যাক্সিডেন্ট হলো এই ব্যাপার। তখন শ্রী আচার্যদেব বলছেন যে যেটা ব্রেনটা ঘুরতে থাকে, ব্রেনটা একটা জায়গাতে দাঁড়ায় না, তার জন্য অ্যাক্সিডেন্ট বলে ল্যাক অফ কনসেন্ট্রেশন। দেখবেন কথাটা সত্যি কিনা। আমি যদি এইখান থেকে নামতে গিয়ে যদি সিঁড়ি দিয়ে যদি পড়ে যায়, তখন আমার ল্যাক অফ কনসেন্ট্রেশন, কারণ আমার মতো 10 জন অলরেডি চলে গেছে, তিনি কেন পড়লেন না, একদম বিজ্ঞানসম্মত অ্যানালাইজ। গতিকে সিঁড়ি দিয়ে যে আমি পড়লাম, কারণটা ল্যাক অফ কনসেন্ট্রেশন। ওই দাদাকে আচার্যদেব বলছেন বিকজ অফ ল্যাক অফ কনসেন্ট্রেশন, তোমার মন ঘুরছে। তখন ঠাকুরকে সেই প্রশ্ন করেছিল, ঠাকুরের সেই উত্তর দিয়েছিলেন কি করে কনসেন্ট্রেশন আসবে। এই কনসেন্ট্রেশনটা আসবে কি, আমার সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা, চাকরির সমস্যা, পড়াশোনার সমস্যা, সংসারের সমস্যা, কাজের সমস্যা, আবার কনসেন্ট্রেশন আসবে কি করে। তিনি বললেন না, যে সৎ নাম বা সৎ মন্ত্র নির্বিঘ্নতারা দিয়ে থাকে সে নাম অনবরত চালিয়ে যাবে। আর সেই নাম যদি অনবরত যদি চালিয়ে যায়, নাম যদি করি, তখন কিন্তু কনসেন্ট্রেশন ঠিক থাকে, আমার ব্রেনটা অ্যালার্ট থাকে, and alertness avoids accident. গতিকে এই ধরনের বিজ্ঞানসম্মত অ্যানালাইসিস করে ঠাকুর দিয়েছেন ইমিডিয়েটলি। আমরা কি হয়, কোনো ঘটনা ঘটে গেলে আমরা শক খাই, কোন ঘটনা যদি ঘটে যায় আমরা কাঁপতে পারি, সংসারটাকে ধরে রাখতে পারি। অনেকে তো নিজের জীবনটাকে আহত দিয়ে স্যাক্রিফাইস ওন লাইফ, সুইসাইড করে নেন, সব নিজের আপনজন চলে গেলে বা কোনো বিজনেসে ফেলিয়ার হলে বা পড়াশোনায় ফেলিয়ার হলে, আপনারা জানেন কোটায় বিভিন্ন জায়গায় ঘটনাগুলি ঘটছে। রাজস্থানের কোটায় পেপারে দেখেন যে মানুষ সুইসাইড করে। এই যে আনশক হতে হবে কি করে ভাব, ঠাকুর বলছেন যে অ্যাডারেন্স তার সাথে আমার যুক্ত থাকতে হবে। তিনি আমার মধ্যে এই ভেতরে তিনি আমার ফিলিংটাকে কন্ট্রোলে রাখেন, তিনি আমার মধ্যে ইন্সপিরেশন ফর লিভিং, বাঁচার জন্য যে চাহিদা, সেই চাহিদাটা তিনি আমার ভিতর সঞ্চারিত করে থাকেন। গতিকে ঠাকুর বলছেন যে কি করে মানুষ আনসেটেল হবে, কি করে মানুষ আনশক হবে, যত সমস্যা এটা ঠিক থাকবে, স্টেবল থাকবে, এটা কি করে, হাউ, এই যে এটা স্টোইক পার্সোনালিটি, বিরাট বড় পার্সোনালিটি, ব্যক্তিত্ব, কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা, নিজের কিন্তু স্টেবল থাকে। আমরা হারিয়ে ফেলি নিজেকে, আমরা কিন্তু হারিয়ে। ঠাকুর বলছে মোর অ্যালাইভ
the adherence to the Lord, more is man unshot and unshaken. আমি যতটুকু তার সাথে আমার যুক্ত আছি সেটা যদি এলাইভ হয়, সতেজ যদি থাকে, তাহলে আমি বেশি করে আনশেকেন হবো, আনশক্ত কিছু করতে পারবো না। কেউ কিছু করতে, কোনো পরিস্থিতি আমাকে কাবু করতে পারবো না। যদি কাবু করে, এটা প্রমাণ করবে যে তার সাথে আমার যে এডারেন্স আছে, সম্পর্ক আছে, সেটা তো হয়তো কোনো লুজ আছে। ঠাকুর অনেক ঘটনা, এই ধরনের অনেক ঘটনা রয়েছে। একজন ব্যক্তি এই ধরনের সিক অফ লাইফ হয়ে গেছে, জীবনটাকে আহুতি দিয়ে দেবে, তার উদ্দেশ্যটা মহৎ ছিল, তো তিনি সবকিছু রেডি করলেন বলে আমি সুইসাইড করে দেব। কিন্তু দীক্ষিত দীক্ষা গেলে মানুষের মধ্যে বিপদের সময় একটা পজিটিভ পুশ আছে, একটা সব ভাবের সৃষ্টি হয়, আপনারা জানেন। তো হঠাৎ তার মনে হলো না, এই ঘটনা করার আগে আমি যাই, চুপে চুপে ঠাকুরকে প্রণাম করে আসি। তো গেল ঠাকুরকে প্রণাম করতে, ঠাকুরকে বসতে, তিনি দূর থেকে প্রণাম করে চলে আসছে। তখন এই ঠাকুর বলে, ওই দাদাটাকে বলতো আমার সাথে কথা আছে। একদিনকে বলে ঠাকুর বলছে, দাদাতে প্রার্থনার পর কথা হবে আপনার সাথে, দাঁড়ান। তারপর প্রার্থনা হলো, ঠাকুর একদিনকে বলে একটা টর্চ আনলেন, ওই দাদাকে আমি ঠাকুর গেলেন, বলে চল পাশের গ্রাম থেকে ঘুরে আসবে। পাশের গ্রামে গেল, বলে কোন দিকে যাবে? উনি বললেন, ওই দাদা বললেন যে সোজা যাওয়া যায়, দূরটা কম হবে, তবে রাস্তাটা খারাপ, আর এল প্যাটার্ন হয়ে যদি যাই তাহলে রাস্তাটা ভালো, সময় লাগবে। ঠাকুর বললেন চল সোজা সোজাসুজি গেলেন। রাস্তাটা তো কাদা পোকা রাস্তা, চলে তারপরে উঠলেন। ঠাকুর বললেন, দেখতো আমার পায়ে কাদা লেগেছে কিন্তু? বলে না। তাকে টর্চ দিলেন, দেখে নেই তোর কাদা লেগেছে কিন্তু? বলে না। তখন ঠাকুর প্রশ্ন করলেন, কেন কাদা লাগলো না? রাস্তাটা তো খারাপ। তখন উনি বললেন, ঠাকুর আপনার পেছনে পেছনে আসছে, আপনি যেখানে যেখানে পা দিয়েছেন আমিও সেখানে সেখানে পা দিলাম, তাই তো আমার কাদা লাগলো। তখন ঠাকুর বললেন, আমি যেখানে যেখানে পা দিয়েছি তুমিও সেখানে সেখানে পা দিয়েছো, তাই না? তাই তো কাদা লাগলো না। হ্যাঁ, তাহলে শুনো, আমি যা যা বলি সেটা করো, তোমার আর সুইসাইড করতে হবে না, আর সুইসাইড করতে হবে। দ্যাট ইজ দ্য ব্লেসিংস অফ ঠাকুর। সেটাই তো আসলে তিনি আমাকে জানেন, হি ক্যান রিড মি, আমার অন্তরে কি আছে, আমি আমার কি প্রবলেম আছে, সমস্যা আছে, তিনি জানেন। আর সিন্স হি ইজ দ্য সেভিয়ার অফ ম্যানকাইন্ড, মানে পৃথিবীর প্রত্যেকটি মানুষের উদ্ধার তো করবেই। দরকারটা কি? তার সাথে যুক্ত থাকতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে একটা ইয়াং ছেলে দিয়ে একটা অটোগ্রাফ, বইটা দিয়ে অটোগ্রাফটা দিয়ে বলছেন